কাতারের রাজধানীতে হামাসের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা করলেও সেটা বাস্তবায়নে রাজি ছিল না ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। কিন্তু মোসাদের আপত্তি সত্ত্বেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের ঘনিষ্ঠ মন্ত্রীদের সঙ্গে একজোট হয়ে তড়িঘড়ি আক্রমণের অনুমোদন দেন। ইসরায়েলি গুপ্তচর সংস্থাটি তখন সাফ জানিয়ে দেয় এমন ভুল পদক্ষেপ ভেস্তে দেবে জিম্মি চুক্তির সম্ভাবনা, একই সাথে বন্ধ করবে দোহা ও তেল আবিবের অভ্যন্তরীণ যোগাযোগের সকল চ্যানেল। সম্প্রতি গোপন সূত্রের বরাতে এসব তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও টাইমস অফ ইসরায়েল। এর মধ্য দিয়ে আবারও সামনে আসলো ইসরায়েল সরকারের ভেতরে চলমান ভয়াবহ দ্বন্দ্বের চিত্র। মোসাদের অস্বীকৃতির কারণে কাতার আক্রমণে গ্রাউন্ড অপারেশন বা সরাসরি অভিযানের পরিবর্তে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। ওয়াশিংটন পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সৌদির আকাশসীমায় প্রবেশ না করেই রেড সির উপর দিয়ে F-15 ও F-35 যুদ্ধবিমান পাঠায় ইসরায়েল। সেসব ফাইটার থেকে ছোড়া হয় এয়ার টু গ্রাউন্ড ব্যালিস্টিক মিসাইল। শেষ মুহূর্ত পর্যন্ত যুক্তরাষ্ট্রকেও কিছু জানায়নি ইসরায়েল। মার্কিন প্রতিরক্ষা সেন্সরে ক্ষেপণাস্ত্র শনাক্ত হতে হতেই সমাপ্ত হয়ে যায় অভিযান। ঘটনাটিকে অবিশ্বাস্য ও চিন্তার অতীত বলে মন্তব্য করেন ওয়াশিংটনের এক নিরাপত্তা কর্মকর্তা। তেল আবিব গুজব ছড়িয়েছিল হামাস নেতা খালিল আল হাইয়া নিহত হয়েছেন, কিন্তু পরবর্তীতে জানা গেল নিরাপদেই আছেন তিনি। ব্যর্থ আঘাতের তুমুল সমালোচনার মাঝেই বেরিয়ে আসে হামলার বিরোধিতা করেছিলেন ইসরায়েলি সেনাপ্রধান, মোসাদ প্রধান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তবে মোসাদ কেন কাতারে সরাসরি অভিযান চালায়নি সেটা নিয়ে উঠেছে প্রশ্ন। অতীতে তেহরানে হানিয়া হত্যা বা ইরানের ভূখণ্ডে হামলায় মুখ্য ভূমিকা রেখেছিল ইসরায়েলের এই গোয়েন্দা সংস্থা। তবে কাতারকে যোগাযোগের মাধ্যম হিসেবে রাখতে চেয়েছিল বলেই এবার পিছিয়ে গেছে মোসাদ, এমন ধারণা নিরাপত্তা বিশ্লেষকদের। কাতারের রাজধানীতে ক্ষেপণাস্ত্র হামলায় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠীর শীর্ষ নেতাদের বদলে নিহত হয়েছে কয়েকজন সহযোগী ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা। এই ঘটনায় ক্ষোভ দেখিয়ে জরুরি আরব ইসলামিক সম্মেলন আহ্বান করেছে দোহা। অন্যদিকে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরব দেশগুলোর পাশাপাশি ওয়াশিংটনের বৈরী অবস্থান নেতানিয়াহুর উপর বাড়তি কূটনৈতিক চাপ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। মোসাদ ও নেতানিয়াহুর প্রকাশ্য দ্বন্দ্ব শুধুমাত্র ইসরায়েলের সামরিক ব্যর্থতা নয়, বরং এটিকে চিহ্নিত করা হচ্ছে দখলদার রাষ্ট্রটির জন্য আত্মঘাতী পদক্ষেপ হিসেবে। তেল আবিব এখন চেষ্টা করছে নেতানিয়াহুর ব্যর্থতাকে সাফল্য হিসেবে দেখাতে, কিন্তু বাস্তবতা হলো হামাসের শীর্ষ নেতারা বেঁচে গেছেন। তবে এর ফলে আরও অন্ধকার হয়ে পড়েছে ইসরায়েলি জিম্মিদের ভাগ্য। কাতারে ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ব্যক্তিগত জেদ ও ঝুঁকি খোদ ইসরায়েলের জন্যই ডেকে আনছে নতুন সংকট। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।